জলপাইয়ের আচার তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে কে কে খেয়েছেন? যদি না খান তাহলে আজকের ভিডিওটা দেখে অবশ্যই শিখে নেবেন। প্রথমে আমরা চুলার উপর পাতিলে করে গরম পানি দিব। পানির যখন বলক এসে যাবে তখন পরিষ্কারভাবে ধোয়া জলপাইগুলো ছেড়ে দিব। এরপরে আমরা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে পানির বলক না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন পানির বলক এসে যাবে তখন দেখবেন জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা জলপাইগুলো একটা ঝুড়িতে ঢেলে নিব, ঢেলে পানিগুলো ছাড়িয়ে নিব। পানি ছাড়িয়ে নিব এবং জলপাইটা ঠান্ডা করে নিব। এই পর্যায়ে আমরা জলপাইয়ের আচারের জন্য যে মশলা পাঁচফোড়নটা এভাবে সুন্দরভাবে একটা তাওয়াতে ভেজে নেব। পাঁচফোড়নের সাথে আমরা সামান্য জিরা অ্যাড করে নিব, নিয়ে সুন্দরভাবে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অথবা পাটায় বেটে নিব। দেখেন জলপাইটা ঠান্ডা হয়ে গেছে, আমরা জলপাইটা এভাবে ম্যাশ করে নিব, নিয়ে বিচিগুলো ফেলে দিব। দিয়ে একটা কড়াই নিব, অবশ্যই পুরাতন কড়াই নেবেন, কারণ পুরাতন কড়াইয়ে আচার বানানো অনেক সুবিধা হয়। তেল দিয়ে সরিষার তেল দেওয়ার পরে আমরা শুধু রসুন বাটাটা দিব, দিয়ে সুন্দরভাবে তেলে রসুন বাটাটা ভেজে নিব। যখন রসুন বাটাটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই পর্যায়ে আমরা ম্যাশ করা জলপাইগুলো তেলের মধ্যে দিয়ে দিব। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো চিনি, যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দিবেন, যদি কম মিষ্টি খান তাহলে কম চিনি দিবেন। এই পর্যায়ে আমরা কুচি কুচি করে কাটা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে নাড়ব। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। এই পর্যায়ে আমরা ব্লেন্ড করা মশলাগুলো যে ব্লেন্ড করে নিলাম, অর্ধেক মশলা এখানে দিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, লাস্টে আমরা দিব ওইটা। সুন্দরভাবে নাড়বো, এভাবে মিডিয়াম আঁচে দিয়ে সুন্দরভাবে নাড়বো। যে কোনো আচার যত ধীরে মিডিয়াম আঁচে আপনি বানাবেন ততটাই টেস্টি হবে, আর সেই আচার অনেক দিন ধরে ভালো থাকবে। দেখেন আচারটা এভাবে নাড়তে নাড়তে প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু আর তেল দিই নাই, ওই তেলই প্রথম অবস্থায় যে তেল দিয়েছিলাম ওইটাই আছে। এ পর্যায়ে আমরা মশলা যেটা রেখে দিয়েছিলাম ওই মশলা নিলাম, এর সাথে মরিচের গুঁড়া, মানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, দুইটা একসাথে মিক্সড করে নিলাম। এরপরে আমরা জলপাইগুলো এভাবে গোল করে নিব। সবগুলো যখন গোল করা হয়ে যাবে তখন আমরা মশলার মধ্যে জলপাইগুলো সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। এরপরে আমরা একটা বাটিতে চিনি নিব, চিনির মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব। সবগুলো নিতে অনেক সময় লাগবে, কারণ যে কোনো জলপাই বা আচার যে কোনো জিনিস যত স্বাদের বানাতে যাবেন সেটা বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে সবগুলো ঘুরিয়ে নিয়ে আমি পরিবেশন করেছি। দেখেন দেখতে যতটা লোভনীয়, এটা খেতে কিন্তু ততটাই লোভনীয়। যারা যারা পারেন না আজকে ভিডিওটা দেখে শিখে নেবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন।